হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা বৃষ্টি ভেজা ওয়েদার দেখিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। কালকে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, বাট সকালে কোনো বৃষ্টি হয়নি, বাট রাত্রির থেকে প্রবল বৃষ্টি আরম্ভ হয়। আর হাওয়ার গতি সে তো আর বলার কথা না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর একটা শব্দ হচ্ছে। সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে, একবারও থামেনি। কালকে রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত টানা এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। অনেক দিন পর না এরকম বৃষ্টি দেখলাম, আর বেশ ভালো লাগছে। এতদিন যা পরিমাণে গরম পড়েছিল আর সেটা পারা যাচ্ছিল না। ঠাকুর একটু কৃপা দৃষ্টি হয়তো আমাদের দিকে দিয়েছে, তাই জন্যই এত সুন্দর বৃষ্টি দিয়েছে। কালকে রাত্রিরে জানেন তো দুবার কারেন্ট গেছে। একবার 10টা নাগাদ গেছে আর একবার রাত্রি 2:30 নাগাদ গেছিলো। 10টা নাগাদ যখন গেছিলো তখন ওই 15-20 মিনিটের জন্য ছিল না, আর রাত্রির বেলা যখন কারেন্ট গেছিলো প্রায় আধ ঘন্টার জন্য গেছিলো। কোনো জায়গায় গাছ পড়ে গেছিলো হয়তো, আর ট্রান্সফরমারে খুব জোরে আওয়াজ হয়েছিল, আমি তখন পেয়েছিলাম। তারপরেই কারেন্টটা গেল, তারপর অনেকক্ষণ পর কারেন্টটা এলো। আর কালকে রাত্রির বেলা এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, এই ঝাড়টা না এত নড়ছিল, আমি ভাবছিলাম হয়তো যখন তখন এবার খুলে পড়ে যাবে, কিন্তু দেখলাম যে না, এখনো পর্যন্ত আস্ত রয়েছে। আর শাশুড়িমা বলছে ও ঝড় পড়বে না, কারণ আমফান ফণি এইসব ঝড় অতিক্রম করে গেছে, একবারও ঝড়টায় কিছু হয়নি, এখনো কিছু হবে না। আর এখানে একটা বাগানে একটা বাড়িতে গাছ পড়ে গেছে, আর এত হাওয়ার দাপট এই বক্সগুলোও দেখছি খুলে গেছে। বাট আমার ভয় লাগছে এটাই যে ভেতরে বৃষ্টির জল ঢুকে শর্ট সার্কিট না হয়ে যায়। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11:45 নাগাদ। কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য আমরা বাড়ির সবাই একদম নাকে তেল দিয়ে ঘুমিয়েছি জানেন। ওই যে রাত্রে কারেন্ট চলে গেছিলো, সবারই ঘুমের ব্যাঘাত ঘটেছিল। দরজা জানলা দিয়েই শুয়েছিলাম, তারপর মাঝরাত্রিরে ওইদিকে জানলাটা খালি খুলে দিয়েছিলাম। রাত্রির বেলা দরজা জানলা বন্ধ ছিল বলে না, কারেন্টটা যখন চলে যায় বেশ গরম লাগছিল। তারপর ওই যে জানলাটা খুলে দিয়েছিলাম, ওই হাওয়াতে কখন ঘুমিয়ে গেছি জানি না। রাত্রিবেলা ঈশানের একটু ঘাম ছিল, ওই জন্যই জানলাটা খুলেছি, না হলেও টপ করে খুলি না। ওই যে ওইদিকে জানলাটা খুলে দিয়েছিলাম, তারপরে সুন্দর একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর ঘুম ভাঙলো 10টা নাগাদ। তাড়াতাড়ি করে আমি উঠেছি, যে ভাবছি এই রে এত বেলা হয়ে গেল, বাইরে বেরোবো, এবার সবাই কি বলবে যে এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলিস। আর আমি ঘুমোলে না টপ করে আমাকে কেউ ডাকে না, কারণ রাত্রিবেলা তো ঈশান ঘুমের মাঝে মধ্যেই ডিস্টার্ব করে, সবাই জানে। রাত্রির মাঝে মধ্যে উঠে পড়ে, একটু কান্নাকাটি করে, তো তাই জন্য আমাকে আর কেউ ডাকে না। যতক্ষণ পারি ঘুমাই, কেউ কিছু বলে না। তাও নিজের একটা লজ্জা বলে তো কিছু জিনিস আছে বলুন না। শ্বশুর বাড়িতে এতক্ষণ ধরে ঘুমাবো, শ্বশুর-শাশুড়ি কিছু না বললেও যদি মনে মনে কিছু খারাপ ভাবে, সেটা ভেবেই খুব লজ্জা নিয়ে ঘুম থেকে উঠলাম। তখন শাশুড়ি মা দেখছি চা খাচ্ছে, উঠে বলছে আজকে আমরাও খুব বেলা করে উঠেছি জানিস, কারণ কালকে রাত্রিবেলা এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর সকালবেলা ঘুম ভাঙছিল না। আর শ্বশুরমশাই তো পড়ান, ওনার কাছেও কেউ আজকে সকালবেলা পড়তে আসেনি। কী করেই বা আসবে বলুন তো, এত বৃষ্টিতে কারোর বাবা মা বাচ্চাদেরকে কি বাইরে ছাড়তে পারে? তাই জন্য সবাই ডুব দিয়েছে, আর সবাই আজকে নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। তারপর উঠে ঈশানকে খাইয়ে টাইয়ে দিয়ে আমিও একটু চাটা খেয়ে লেগে পড়লাম ঘরের কাজকর্ম করতে। আজকে সব কিছু ডাস্টিং করবো না, কিছু কিছু অংশই ডাস্টিং করব, যেগুলোতে একমাত্র ঝুল পড়েছে, ধুলোধালা পড়েছে, সেগুলোই একমাত্র ঝাড়ছি। ঘরে একটু ধুলোধালা থাকলে না আমার একদমই ভালো লাগে না। তার জন্য এদিকে দরজাটা দেখলাম ভালো নোংরা হয়েছে, এটাকে ক্লিন করে দিলাম। আর ঈশান যখন জন্মায় তখনই ওর বাবা এই স্টপারটা লাগিয়ে দিয়েছিল, খুব ভালো করেছিল জানেন। এই স্টপারটা লাগানোর ফলে না দরজাটা কেউ টপ করে খুলতে পারে না। আর সবচেয়ে বেশি ডিস্টার্ব করে তো হচ্ছে আমাদের জিনি, নিজের মনে বসে থাকবে, মাঝে মধ্যে এসে নাকে করে দরজাটা ঠেলে দিয়ে দেখতে আসবে যে কে কী করছে। আর ওই জন্যই স্টপারটা লাগানো হয়েছে। আর এখনও আসতেও পারে না, একদম নিশ্চিন্তে সব কিছু কাজ করা যায়। আর ঈশান তো জানেন দরজার আওয়াজ পেলেই উঠে পড়তো, ওই জন্যই আরও স্টপারটা ওর জন্যই লাগানো হয়েছিল। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। কালকে প্রচণ্ড ঝড় হয়েছে, তো ঘরে অনেক জায়গাতেই বেশ ধুলোঢালা হয়েছে দেখছি। তার জন্য টুকটুক করে এই জায়গাগুলি আগে ক্লিন করছি, কারণ এই জায়গাগুলো দেখছি ভালো মতো ধুলো পড়েছে। আর বাদবাকি কেন কিছু করছি না বলুন তো, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ঘরের আদার্স কাজকর্মগুলো না হলে করতে করতে বেলা হয়ে যাবে। আর এখন তো আমাকে সবসময় ঘড়ি ধরেই সব কিছু কাজ করতে হয়, কারণ ঈশানকে খাওয়ানোটা আমার কাছে একটা বিরাট ব্যাপার থাকে। তাই জন্য সমস্ত কিছু সময় মাফিক আমাকে করতে হয়। এখানে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর আজকে না দেখছি অনেক জামা কাপড় পড়েছে, কি জানি কিভাবে শোকাবে। যতই ওয়াশিং মেশিনে ভালো করে ড্রাই করে দিক না কেন, একটা বাইরে গরম থাকলে দেখবেন সেই আবহাওয়ায় জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হয় না জামা কাপড়গুলো আর শোকাবে বলে। আগে মেশিনে জামা কাপড় কাচলে আপনারা নোটিস করেছেন কি জানি না, সবসময় লিকুইড ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় কাচা হতো, বাট ইদানিং একটুখানি অন্যরকম ডিটারজেন্ট ট্রাই
করার জন্য এই গুঁড়ো পাউডারগুলো কিনে আনা হয়েছে। সানলাইটের গন্ধটা আমি জানি না কেন আমার বেশ ভালো লাগে, ওই জন্য এখন কদিন সানলাইট দিয়ে জামা কাপড় কাচা হচ্ছে। আর এই পর্দাগুলো না আমাদের নিচের ঘরের কদিন খুব নোংরা হয়েছিল, সেখানে ফোল্ড করে রাখা হয়েছে। আর এখানে আমি পাখির ঘরে এসে গেছি, পাখির সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। কালকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল না, আমি ভাবছিলাম যে তারা কি করছে কি জানি, ভয় পাচ্ছে কি না। তারপর সকালবেলা এসে দেখলাম যে না, ওরা বেশ ভালোই রয়েছে। শ্বশুরমশাই এখানে ফোন দেখছে নিজের মতো। আর এখানে চলুন দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চে কী কী আইটেম হয়েছে। এখানে একটু ছোলার ডাল রয়েছে, ওই কালকেকার। আর এখানে ভেন্ডি ভাজা, ঈশানের ভাত, একটু ফ্যান রয়েছে। এখানে ঈশানের জন্য একটু ডাল সেদ্ধ করা হয়েছে সমস্ত সবজি দিয়ে। আর এখানে জিনির মাংস স্ট্রু রয়েছে, আর নিচে আমাদের টকের ডাল রয়েছে। আর এখানে আছে পাঁপড় ভাজা। কালকে সন্ধ্যেবেলায় অনেকটা হাতে সময় পেয়েছিলাম, তার জন্য রান্নাঘরটা না খুব সুন্দরভাবে একদম ডিপ ক্লিন করেছি জানেন। একটা জায়গাও ধুলো দেখাতে পারবেন না, এত সুন্দরভাবে নিখুঁতভাবে ক্লিন করেছি। কেন বলুন তো? ওই পিঁপড়ের অত্যাচারে। আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে কোনো উপায় আছে কি বলুন, যে পিঁপড়ে তাড়ানোর জন্য। আপনারা তো শুধু ভ্লগই দেখে চলে যান, কেউ কিছু উপদেশ আর আমাকে দেন না। ওই জন্য ভাবলাম যে না, রান্নাঘরটা ডিপ ক্লিন করে ওই যে চকখড়ি আছে না, সেই দিয়ে ভালোভাবে সব জায়গায় টেনে দিয়েছি যাতে পিঁপড়ে না আসতে পারে। আর রান্নাঘরটা ডিপ ক্লিন করার পর বেশ ঝাঁ চকচকে দেখতে লাগছে, একটা আলাদাই একটা ফিলিংস আসছে জানেন। যেন মনে হচ্ছে রান্নাঘরটা আমার আগের চেয়েও অনেক পবিত্র হয়ে গেছে, আর একটা পজিটিভ ভাইবসও আসছে। রান্নাঘরের টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি, দিয়ে এখন ব্রেকফাস্ট করতে বসলাম। তো ব্রেকফাস্ট করার সময় ভাবলাম যে না, বাইরে একটু ওয়েদারটাকে এনজয় করে খাওয়া যাক। আর আজকে ব্রেকফাস্টে আছে একটা পরোটা আর ছোলার ডাল। একটাই খাচ্ছি, কারণ বেশি এখন খাওয়া দাওয়া করছি না, খাওয়া দাওয়াটা একটু লিমিটের মধ্যেই রাখছি। তারপর ঈশানকে চান করিয়ে দিলাম। আর আজকে ঈশানকে না একটু উষ্ণ গরম জলেই চান করিয়েছি, কারণ ট্যাঙ্কের জলটা একদম ঠান্ডা কনকন করছে, যেন মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করে ট্যাঙ্কের মধ্যে জল ঢেলে রাখা হয়েছে। যে পরিমাণে ঠান্ডা জলটা ছিল না, সেই জলটা এতদিন যে গরমটা পড়েছিল, সেই সময় যদি জলটা এরকম ঠান্ডা থাকতো তাহলে আমরা চান করে একটু আরাম পেতাম। ঈশানকে চান করি, এখন ওকে একটু ফ্রেশ করে দিচ্ছি। আর এখন ঈশান না প্রচণ্ড বদমাইশ হয়েছে, কিছুতেই চুপচাপ 2 মিনিট বসে থাকতে চায় না, সব সময় একদম হাতে পায়ে ছটপটানি আর বদমাইশি বুদ্ধি। এখন হয়ে গেছে দুপুরবেলা, আর বাইরে এখনো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে দেখো না কারেন্ট চলে গেছে। কালকে মাঝরাত্রিরও কারেন্ট চলে গেছিলো। এখানে করতে ট্রান্সফরমার ওপর গাছ পড়ে গেছিলো, তাই জন্য রাত্রিবেলা ওই 2-2:30 নাগাদ কারেন্ট চলে গেছিলো। আবার সেই কালকে রাত্রির মতো পুরো শব্দ হয়ে না ঝড় উঠেছে। এই আওয়াজটা শুনলে না আমার প্রচণ্ড ভয় লাগছে। সে ছোটোবেলায় আগে দেখতাম এরকম শব্দ হয়ে ঝড় উঠতো, তারপর মাঝখানটাতে আর দেখতাম না যে এরকম ঝড় হতো। আমফানের সময় তো আমি ছিলাম না, আমফানেরও একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল সবার কাছে, সেটা আমি পাইনি। আর এখন যত দুপুরবেলা হচ্ছে না, ঝড়ের গতি যেন আরও বাড়ছে। কালকে অবধি ঠিকঠাকই ছিল, তো বৃষ্টিটা হচ্ছে, বেশ ভালো লাগছে জানো। আর এই যে কারেন্টটা চলে গেছে, ঈশান না হালকা হালকা ঘামছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু সেই গরমটা কিন্তু যায়নি, একটা ভ্যাপসা গরম টাইপের কিন্তু এখনো রয়েছে। হয়তো 2-4 দিন বৃষ্টি, আবার দেখবো রোদ্দুর উঠে গেছে কটকটে, আবার সেই পচা গরম নিয়ে বাঁচো। আর ভালো লাগে না এই গরমটা। দুপুরবেলা ঘুমও পাচ্ছে, কিন্তু হ্যান্ড ফ্যান দিয়ে হাওয়া করছে ঈশানকে মাঝে মধ্যে, যাতে উঠে না পড়ে। দেখা যাক কখন কারেন্ট আসে। আবার হয়তো কোথাও গাছ ফাছ পড়ে গেছে, ওই জন্য হয়তো সারানোর জন্যই কারেন্টটা অফ করেছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট গেছে, 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। ঈশান যে ঘুমোচ্ছে, এই আমার ভাগ্য ভালো, এই হাওয়াটা দিচ্ছে বলে তাই। চলুন বসে বসে বৃষ্টি দেখি, কারেন্ট এলে একটু শোয়া যাবে। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। দুপুরবেলা বসেই ছিলাম, আর শাশুড়িমা আমাকে হঠাৎ করে ডাকে, বলছে যে আয় দেখবি, আয় আমাদের বারান্দাতে, মানে শাশুড়িমার ঘরে বারান্দাতে একটা পাখিতে বাসা বেঁধেছে। তার 2টো ডিম পেড়েছিল, 2টো ডিম হাওয়াতে কিভাবে নিচে পড়ে গেছে। আমরা এতদিন কেউ নোটিসই করিনি জানেন। ওই যে ডিমটা পড়ে গেছে, শাশুড়িমা বাইরে বেরোতে গিয়ে দেখছে যে নিচে 2টো ডিম পড়ে আছে, এদিক ওদিক তাকাতে গিয়ে এই বাসাটা নোটিস করতে পারে। আর এই বাসাটার ভেতরে না পুরো স্পঞ্জ দেওয়া জানেন। পাখিটা যে কোথা থেকে স্পঞ্জ পেয়েছে জানি না, ভেতরটা পুরো গদি নরম তুলতুল করছে। আর এত ঝড়েও কিন্তু বাসাটা একবারও খুলে পড়েনি, এত সুন্দরভাবে ঠোঁটে করে তারা বুনেছে। আর এই যে ডিমটা পড়ে গেছে দেখে একদমই ভালো লাগছে না, কারণ আমাদের বাড়িতে এত পাখি, তাদেরকে এত যত্নে রাখি। আর একে যদি আমি আগে দেখতাম, তাহলে এর জন্য আমি অবশ্যই কিছু প্রোটেকশন নিয়ে রাখতাম।
এখন ঘড়িকাটায় বাজে ওই 4:30 কাছাকাছি। ঈশান ঘুম থেকে উঠে পড়েছে, এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। কাল থেকে বৃষ্টি পড়ছে, আমি একবারও ছাদে উঠে বৃষ্টির ওয়েদারটাকে একটুখানি গায়ে বৃষ্টি না লাগিয়ে আমি ফিল করতে পারছিলাম না। এখন মনে হচ্ছিল যে কালকে যদি বৃষ্টি হয় একটু ছাদে গিয়ে একটুখানি ভিজব, তো সেটাই করতে চলে এসেছি। আর যে শ শ আওয়াজটা হচ্ছে না, এই ছাদে এসে যে ফিলিংসটা একটা আলাদাই। একটুখানি ভিজে নিয়ে নিচে চলে যাবো। খুবই হালকাভাবে বৃষ্টিটা পড়ছিল। তারপরে শাশুড়ি মা নিচ থেকে ডাক দিল কি ঈশান কান্না করছে তার জন্য। এখন দরজা দিয়ে চললাম নিচে, আর ওই বৃষ্টির জন্য সমস্ত জামা কাপড় আমাদের এই সিঁড়ির রেলিংটাতে সারিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় না আজকে শোকাবে বলে। নিচে এসে গেছি, ঈশানকে একটু আদর করলাম, আর ঈশানের জন্য এখন খাবার বানাবো। তার আগে একটু চা বসিয়ে দিলাম। এই রকম বৃষ্টির ওয়েদারে যদি দুধ চা না খাই তাহলে প্রচণ্ড পাপ লাগবে জানেন। এরকম বৃষ্টির ওয়েদারে একদমই ভালো লাগে না ওই ফ্যাকাশে মার্কা লিকার চা খেতে। তার জন্য ভাবলাম যে না, আজকে একটু দুধ চা বানাই। চা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর শ্বশুরমশাই আমাকে এই এতক্ষণে 3বার জিজ্ঞাসা করতে চলে এলো কি রে চা বানানো হয়েছে। উনি দুধ চা খেতে না খুব ভালোবাসেন, ওই জন্য আগে ওনাদেরকে চাটা দিয়ে আসছি, তারপর আমি আর ঈশান মিলে খাওয়া দাওয়া করব। ঈশানের জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি, সেই সুজিটা ঈশানকে এখন খাওয়াবো। এই বিকেলের টাইমটা না ঈশানের খাবারের রুটিনটা একটু চেঞ্জ করে দিয়েছি, চেষ্টা করি একটু ভারী খাবার এই বিকেলবেলার টাইমটা ওকে খাওয়াতে। শাশুড়িকে চা দিয়ে চলে এলাম, আর এখন আমার আর ঈশানের জন্য খাবার নিয়ে চলে যাচ্ছি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম, তারপর দেখছি ওই যে দূরে কতগুলো ছেলে নর্দমা থেকে মাছ ধরছে। আসলে ওর সামনেই না একটা বিশাল পুকুর রয়েছে, আর পুকুরটা যখনই ভর্তি হয়ে যায় তখন নর্দমা দিয়ে জলটা বেরিয়ে যায়, আর ওই সুযোগে না অনেক মাছ নর্দমা দিয়ে চলে আসে। আর ওই মাছগুলো ধরার জন্য ওখানে সবাই ভিড় করেছে। একটু বৃষ্টি পড়লেই আমি দেখি এখানে সব ছেলেগুলো একটা জাল নিয়ে সব নর্দমা থেকে মাছ ধরতে আরম্ভ করে দেয়। এখন টাইম হয়ে গেছে আমার ব্যায়াম করার, আর এই যে এখানে ম্যাটটা বিছিয়ে নিয়েছি, আর এই যে আমিও জামা পরে রেডি হয়ে গেছি। এই জামা না পরলে না ভালোভাবে ব্যায়াম করা যায় না। আর এখানে দেখুন বৃষ্টিটা অলমোস্ট কমে গেছে, আকাশটা এবার ছেড়ে যাচ্ছে, দেখুন পরিষ্কারই হয়ে গেছে। আর একটা লালচে লালচে হালকা একটা আভা আসছে, কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা আসছে। এই ঠান্ডা হাওয়াতে ব্যায়াম করতে বেশ ভালো লাগবে। তার জন্য চলুন টপ করে ব্যায়ামটা। 8 ঘন্টা কাছাকাছি ব্যায়াম করেছি, খালি ঘেমেছি, খালি কেমন দেখুন। আর এখানে দেখছি না ওয়েদারটা আবার দেখছি চেঞ্জ হয়ে গেছে, আকাশটা পুরো লালচে হয়ে গেছে। ঈশানও জানলা দিয়ে এতক্ষণ দেখছিল জানেন, দেখেছেন আকাশটা কি সুন্দর লাগছে দূর থেকে। এখন চলে এলাম একটু হাঁটতে, এই যে ওয়াকারে এখন হাঁটছি, 4 স্পিডে রেখেছি, আর এখানে টাইম হয়েছে 23 মিনিট 7 সেকেন্ড, আর ডিস্টেন্স হয়েছে 1 কিলোমিটার, মানে 1.54 কিলোমিটার। আর আমি কতটা ক্যালোরি বার্ন করেছি দেখুন। এখন আমি চেষ্টা করি প্রত্যেক দিন ব্যায়াম করার পর একটুখানি হাঁটার জন্য। 108 ক্যালোরি আমি এখানে লুজ করতে পেরেছি। এইভাবেই চেষ্টা করছি নিজের ফিগারটাকে একটু কমাতে। এখন হয়ে গেছে রাত্রিবেলা, ঘড়ি কাটায় বাজে 10টা 20। ঈশানকে বসিয়ে দিয়েছি খাওয়াতে, আর এই যে ঈশান বসে পড়েছে এখন খেতে। আর আজকে রাত্রিরে ঈশানের ডিনারে রয়েছে দুধ ভাত। ঈশান না দুধ ভাত খেতে বেশ ভালোবাসে, আর আমি রাত্রিবেলা মাঝে মধ্যেই না ওকে দুধ ভাত দিই। আর আজকে আমাদের বাড়িতে জানেন তো রুটি হয়নি বলি, ওই জন্য দুধ ভাত ঈশানকে দিলাম। আজকে আমাদের রাত্রির একটা স্পেশাল মেনু হয়েছে, সেটা খাওয়ার সময় আপনাদের সাথে না শেয়ার করব। আর এই যে ঈশান এখন ওর মনের মতো কার্টুন দেখতে দেখতে টুকটুক করে খেয়ে নেয়। এখন হয়ে গেছে রাত্রিবেলা, আর ঘড়ি কাটায় বাজে এখন 11:15 কাছাকাছি। এখন ডিনার নিয়ে বসলাম, আর আজকে ডিনারে হয়েছে জানো তো আলুর পরোটা। বাইরে খাবারই খাই, আর বাইরে খাবার একদমই খাই না, খাবার ছেড়েই দিয়েছি বলতে পারেন। আলে কালে খাই, হয়তো সপ্তাহে 1 দিন, ব্যাস, এর চেয়ে বেশি খাই না। সপ্তাহে 2 দিন আমার কোনোদিন হয় না, 1 দিন তো 1 দিনই। আর বাড়ির যা কিছু খাবার হয় হালকা তেলে সমস্ত রান্না খাচ্ছি। দাঁড়ান আলু পরোটাটা আপনাদের সাথে একবার দেখিয়ে শেয়ার করে দিই। এই যে এখানে রয়েছে 2টো আলুর পরোটা, খুবই হালকা তেল দিয়ে ভাজা রয়েছে। আর এখানে নিয়েছি টক দই, এর সঙ্গে একটু চাট মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এখনই ভাবি বাইরে বৃষ্টি পড়ছে, ভালো কিছু রান্না করে খাওয়া হবে, যে বাইরে বৃষ্টি পড়ছে দেখতে দেখতে খাবো।
দেখুন তখনই কিছু না কিছু করে বৃষ্টিটা ঠিক বন্ধ হয়ে যায়। কদিন দুপুরবেলা বৃষ্টি হচ্ছিলো, দুপুরবেলা একদিন খিচুড়ি করা হলো, সেদিনকে দুপুরে আর বৃষ্টি হলো না। আর কালকে বৃষ্টি হয়েছে, কালকে আমাদের কিছু হয়নি। তো আজকে দুপুর অবধি বৃষ্টি হচ্ছিলো, সেই থেকে আমাদের বাড়িতে ডিসিশন নেওয়া হলো যে রাত্রিবেলা আগে বড়টা খাওয়া হবে, বৃষ্টি পড়ছে বলে। ঠিক সন্ধে হলো, বৃষ্টিটা গায়েব হয়ে গেল। মানে আমাদের আনন্দ করে কোনোদিন ঠাকুর খেতে দেবে না মনে হচ্ছে। তো যাই হোক, তাও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, বাইরে হালকা হাওয়া দিচ্ছে, আগের মতো অত জোরে জোরে হাওয়া দিচ্ছে না। তো চলুন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর ঈশানকে এবার ঘুম পাড়ানোর জন্য ঘরে নিয়ে এসেছি। ঈশান এখন আয়না দেখে টুকি টুকি খেলছে। এই যে টুকি টুকি খেলাটা দেখে না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আমিও না আয়না দেখে ভাবতাম যে ওর পেছনে এই মানুষটা কিভাবে আসে, আমার মতনই দেখতে। আবার যখন আমার মা আসে তখন দেখি আয়নার সামনে আরেকটা ওরকম মানুষ রয়েছে। ওরা কোথায় থাকে, কিভাবে থাকে, আর আমি যখন সামনে আসি তখনই ও বা কেন সামনে আসে, সেই কিউরিয়াসিটিটা ঈশানের মনে এখন জাগছে। আর ছোটোবেলায় না আমিও সারাদিন আয়নার সামনে এরকমভাবে খেলতাম। আয়নার থেকে সরে গিয়ে একটুখানি উঁকি মেরে দেখতাম ও উঁকি মেরে আমাকে দেখছে। এইসব খেলাগুলো ও এখন তাই করছে দেখুন। আর ওকে দেখে না আমার ছোটোবেলাকার সেই পুরনো কথাগুলো আমারও মনে পড়ে যাচ্ছে। গুড নাইট করে আসো, যাও। আয়নার ফ্রেন্ডকে গুড নাইট করে আসো, যাও মাম্মা। ওখানে গুড নাইট করে দাও, আয়নার ফ্রেন্ডকে গুড নাইট করে দাও। মা গুড নাইট করে দাও, গুড নাইট। আর কৃষ্ণ ঠাকুরকে নম করে নাও, নম করো। কৃষ্ণ ঠাকুর কই, কই বাবু, কৃষ্ণ ঠাকুর কই? নম বলো, নম করে নাও, আগে নম করো, নম করো। হ্যাঁ, থ্যাংক ইউ বলো, গুড নাইট করে দাও। আজকের ভিডিওটা এখানে অবধিই রাখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।